উপনীত হয়ে যাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কথাটাই মানুষকে স্মরণ করিয়ে দিচ্ছেন সূরা দাহরের 1 নম্বর আয়াত, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। এই পৃথিবীর জমিনে মানুষের কি এমন একটা সময় অতিবাহিত হয়ে যায়নি, এমন একটা মুহূর্ত কি মানুষের ছিল না যখন এই পৃথিবীর জমিনে মানুষের কোনো অস্তিত্ব ছিল না, মানুষের কোনো পরিচয় ছিল না। অস্তিত্বহীন অবস্থা থেকে আল্লাহ তাআলা এই পৃথিবীর জমিনে মানুষকে অস্তিত্ব দান করেছেন, পরিচয়হীন অবস্থা থেকে পরিচয় দান করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ, সবেগে নির্গত এক ফোঁটা পানির থেকে মানুষকে সৃষ্টি করেছেন। নাবতালিহি ফাজআলনাহু সামিআম বাসীরা, অতঃপর মানুষকে শ্রবণ শক্তি দেওয়া হয়েছে, মানুষকে দৃষ্টি শক্তি দেওয়া হয়েছে, কেননা মানুষকে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে পরীক্ষার সম্মুখীন করবেন। ইন্না হাদাইনাহুস সাবিলা, মানুষের সামনে দুইটা পথ বাতলে দেওয়া হয়েছে। কোনটা সঠিক পথ, কোনটা ভালো পথ, কোনটা ব্যাঠিক পথ, কোনটা মন্দ, কোনটা হক, কোনটা বাতিল, কোনটা আল্লাহর পথ, কোনটা শয়তানের পথ, এটা বুঝার মতো বিবেক শক্তি মানুষকে দান করা হয়েছে। ইম্মা শাকিরাও ওয়া ইম্মা কাফুরা, হয় মানুষ কৃতজ্ঞ বান্দাদের অন্তর্ভুক্ত হবে, না হয় মানুষ অকৃতজ্ঞদের অন্তর্ভুক্ত হবে। আল্লাহ সূরা বালাদের মধ্যে বলছেন, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানাও ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন, আমি কি মানুষকে দুইটা চক্ষু দেইনি, আমি কি মানুষকে দুইটা কান দেইনি, আমি কি মানুষকে চোয়াল দেইনি। অর্থাৎ আমার যে বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গগুলো, প্রিয় ভাইয়েরা আমার, আমি এই কথাটাই বুঝাতে চাইলাম, অন্যান্য প্রাণীদেরকেও আল্লাহ তাআলা মোটামুটি একই ধরনের প্রজনন ক্ষমতা, প্রজনন শক্তির মধ্য দিয়ে এই পৃথিবীর জমিনে নিয়ে এসেছেন। একই ধরনের প্রজনন প্রক্রিয়ার মধ্য দিয়ে এই পৃথিবীর জমিনে নিয়ে আসলেন। অন্য প্রাণীদের রক্ত আমার রক্ত প্রায় একই ধরনের, অঙ্গ প্রত্যঙ্গের কিছু ভিন্নতা আছে, কিন্তু মোটামুটি স্তন্যপায়ী প্রাণীদের মৌলিক সৃষ্টির রহস্য একই ধরনের। তাহলে ওই কুকুর, বিড়াল, ওই ছাগল, গরু, এগুলোর চাইতে আমি মানুষের পার্থক্যটা কোথায়? যদি সৃষ্টির রহস্য, সৃষ্টির প্রক্রিয়া, প্রজনন ক্ষমতাগুলো, জৈবিক চাহিদাগুলো একই ধরনের হয়ে থাকে, তাহলে আমি মানুষ এবং ওই চতুষ্পদ জানোয়ারের মধ্যে পার্থক্যটা কোথায়? পার্থক্যটা হলো এক জায়গায়, ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা। আমার সামনে দুইটা পথ বাতলে দেওয়া হয়েছে, দুইটা পথের সন্ধান দেওয়া হয়েছে। অন্যান্য প্রাণীদেরকে আল্লাহ তাআলা এই দুইটা পথ বাতলে নেওয়ার মতো শক্তি তাদেরকে দেন নাই। কথাটা বুঝতে পারলাম কিনা? আমাদের সামনে দুইটা পথ পরিষ্কার করে দেওয়া হয়েছে যে তুমি যদি এই পথে পরিচালিত হও তাহলে এটা হলো আল্লাহর পথ, এই পথে গেলে তুমি আল্লাহকে খুঁজে পাবে। আর যদি তুমি বিপদগামী হও, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো, আল্লাহর দেওয়া বিধান রাসূলের আদর্শের বাহিরে জীবন পরিচালনা করো, তাহলে তোমার জন্য ধ্বংসাত্মক গহ্বর অপেক্ষা করছে, তোমার জন্য জাহান্নামের আগুন অপেক্ষা করছে, তোমাকে সেখানে পতিত হতে হবে। এটা বোঝার মতো সক্ষমতা আল্লাহ মানুষকে দিয়েছেন। এই পরীক্ষার সম্মুখীন আল্লাহ তাআলা মানুষকে করেছেন। এই জন্যই যাচ্ছে তাই ভাবে এই পৃথিবীর জমিন পরিচালনার সুযোগ মানুষের জন্য নেই। আমাদেরকে যদি প্রশ্ন করা হয়, বা এই কথাটা আমরা সকলেই জানি, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, পৃথিবীর প্রত্যেক প্রাণ মরণশীল, প্রত্যেক প্রাণ মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। এতটুকু বলে আমরা আমাদের চিন্তা চেতনা কথাগুলোকে বন্ধ করে দেই, কিন্তু আয়াতের বাকি অংশে আল্লাহ তাআলা কি বললেন এই কথাটা একটু চিন্তা করা দরকার।
ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ।